এ বিষয়ে আমার কোনো কিছু বলার অনুমতি নেই। এটা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বলেছিলেন যে আপনি নির্বাচন করবেন, তফসিলের আগে আপনি পদত্যাগ করবেন। আজকে সন্ধ্যা অথবা কালকে তফসিল ঘোষণা হবে। সেক্ষেত্রে আপনার জায়গাটা একটু পরিষ্কার করেন, আপনি নির্বাচন করবেন, কোথায় করবেন, কোন দল থেকে করবেন, আপনি ছাড়া মানে কখন পদত্যাগ করছেন, আর অন্য কোনো উপদেশ করছেন কিনা যদি কাইন্ডলি বলেন। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব, সেটা পরবর্তী ডিসকাশন। আমরা এখন একটা পর্যায়ে আছি, পরের পর্যায়ে সেটা সবার সামনে আসবে। আর অন্য যে বিষয়ে প্রশ্ন করলেন সে বিষয়ে আমার কোনো কিছু বলার এখতিয়ার নেই, সেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আপনাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে আমার কোনো কিছু বলার অনুমতি নেই। এটা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। উপদেষ্টা পদে থেকে নির্বাচন করার সুযোগ নেই, তো সেক্ষেত্রে তফসিল যেহেতু ঘোষণা হচ্ছে, আপনি কি এর আগে আসলে পদত্যাগ করছেন কিনা? যেহেতু এটা ইতিমধ্যে আমি নিজেও বলেছি যে উপদেষ্টা পদ থেকে নির্বাচন করা উচিত না, যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা এক্ষেত্রে আসলে নেই। এবং আমি যেটা নিজে বলেছি সেটা আমি নিজেও প্র্যাকটিস অবশ্যই করব। তবে এই বিষয়ে ফার্দার কোনো ইনফরমেশন দেওয়ার সুযোগ আমার নেই। এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, আর সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। আগে যে কালচারটা ছিল যে সবকিছু ধোঁয়াশা, আপনারা এসেছেন একটা ট্রান্সপারেন্ট ওয়েতে বিদায় নেওয়ার সুযোগ এসেছে। আপনি নিজে পদত্যাগ করবেন কিনা সেটা আপনার তো বলার এখতিয়ার, আমাদের জানার অধিকারও আছে। আমি তো এখনো একটা সিস্টেমের মধ্যে আছি, তো আমাকে সিস্টেম ফলো করতে হয়। আমাকে যদি আমার উপর থেকে কোনো নির্দেশনা আছে সেটাকে আমার মেনে চলতে হয়। তো সেই জায়গা থেকে এই বিষয়ে আমি এখন আজকে কিছু বলতে পারছি না। এটা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই বিষয়টা আর লেগে না করি।